আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো লইট্টা শুটকি ভুনা। যারা শুটকি পছন্দ করে, শুটকি মাছ খেতে পছন্দ করেন, তাদের জন্য আজকের রেসিপিটা খুব হেল্পফুল হবে, কারণ আমি খুব সহজে এই শুটকি মাছ ভুনার রেসিপিটি করে দেখাবো। এই রান্না করতে তেমন কোনো উপকরণ লাগবে না, শুধুমাত্র কাঁচা পেঁয়াজ, রসুন, লবণ আর হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া, কাঁচামরিচ, এ কয়টা আইটেম দিয়ে আমি আজকের এই রান্নাটা করে দেখাবো। আমি শুটকি মাছগুলো প্রথমে সুন্দর করে কেচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম, আর পাশ থেকে মাছের ফুলকোগুলো সব পরিষ্কার করে ফেললাম। এখন এই যে কড়াইয়ের মধ্যে শুটকিগুলো দিয়ে দিলাম, এগুলো আমি একটু টেলে নিব। শুটকি মাছটা যদি টেলে নেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা স্মেল বের হয়। অবশ্য যারা শুটকি মাছ পছন্দ করে তাদের কথা বলছি, যারা পছন্দ করেন না তারা তো করেনই না, দুর্গন্ধের জন্য মনে করেন এটা অনেক দুর্গন্ধ, কিন্তু যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য এটা খুব সুস্বাদু একটা খাবার। শুটকি মাছগুলো আমি টেলে নিয়ে খুব ভালো করে ধুয়ে ফেলবো। এরপর চলে যাচ্ছি চুলোতে, আবার পরিষ্কার করে কড়াই একটা বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এটা সরিষার তেলেও করা যায়, বাট সয়াবিন তেলে করলে ভালো হয়, সরিষার তেলের ফ্লেভারটা শুটকিতে না আসলেই ভালো লাগে। আমি কড়াইয়ে তেল দেওয়ার পরে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। আমার শুটকিটা ছিল 1 কাপ, সেজন্য আমি 1 কাপ পেঁয়াজ দিচ্ছি, 1 কাপ রসুন দিচ্ছি। রসুন 1 কাপের থেকে একটু কম। এরপরে কাঁচামরিচ কয়েকটা ভেঙে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ। দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ আর লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন আমি একটু নাড়াচাড়া করে শুটকি মাছগুলো দিয়ে দিব। এই রান্নাটা এদিকে আমি শুটকিগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। শুটকিগুলো যখন টালা হয়ে গেল শুকনো ইয়েতে কড়াইয়ে, তারপর আমি এগুলো খুব ভালো করে ধুয়ে ফেলছি। এখন আমি শুটকি মাছটা এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের সাথে খুব ভালো করে কষিয়ে নিব। মাঝে মাঝে একটু পানি ছিটা দিব, তাহলে কষাতে সুবিধা হবে, না হলে তলা লেগে যাবে। যখন ভালো করে কষানো হয়ে গেল, আমি 5 মিনিট ধরে কষালাম। কষানো যখন হয়ে গেল, আমি উপর দিয়ে পানি ঢেলে দিলাম। এই যে আমি শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য এখন পানিটা দিয়েছি, এটা এখন সিদ্ধ হবে। 10 মিনিট সিদ্ধ হলেই শুটকিটা সিদ্ধ হয়ে যাবে। শুটকি সিদ্ধ হলো কি না এটা দেখার জন্য আমি একটু কাঁটা চামচ দিয়ে তুলে নিয়ে একটু খেয়াল করছি যে এটা শুটকিটা সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় তাহলে আমি আবার উপর থেকে একটু পানি দিয়ে দিব। কোনো কোনো শুটকি মাছ খুবই ভালো থাকে, অল্প একটুতেই সিদ্ধ হয়ে যায়, আবার কোনো কোনো শুটকি মাছ সিদ্ধ হতে চায় না। এই তো আমার এই শুটকি মাছটা সিদ্ধ ঠিক মতো হয়নি, এজন্য আমি আরেকটু পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে অপেক্ষা করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে এখন আমার শুটকিটা সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে এসছে। আমি এখন আর 5 মিনিট দমে রেখে দিব, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। আমার শুটকিটা সিদ্ধ হতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগলো। আমি আর 2 মিনিট এটা অল্প আঁচে বসিয়ে রাখবো। এই তো আমার শুটকি হয়ে গেল, এখন আমি এটা খুলে ফেলছি। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর লাগছে দেখতে, এটা অনেক টেস্ট হয়েছে আর স্মেলটাও এত সুন্দর আসছে। গরম গরম ভাতের সাথে এরকম শুটকি ভুনা খুবই ভালো লাগবে। আপনারা একবার, খুব সহজে এটা রান্না করা যায়, আপনারা একবার ট্রাই করে দেখেন। যারা শুটকি পছন্দ করেন তারা এই রেসিপিটা অবশ্যই পছন্দ করবেন।
আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো ব্লগে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।